মেষ রাশি, বিরামহীন কাজের চাপে নিজেদের অস্তিত্ব সংকটের মুখোমুখি করবেন না। বিশ্রামের সময় বিশ্রাম করুন, আর কাজের সময় কাজ। চলমান 7টি দিন সকল ধরনের প্রয়োজনের দিকে মেষ রাশির মানুষরা সুনজর দিন। একটি সফল সপ্তাহ পার করুন। বৃষ রাশি, বৃষ রাশির সৃজনশীল নারী পুরুষদের বর্তমান সময়কাল কিছুটা অস্থিরতার মধ্যে দিয়ে যেতে পারে। এই জন্য ঘাবড়ে না গিয়ে বরং স্থির হন। সঠিক সিদ্ধান্ত নিতে একটু সময় নিন। আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখুন, উপকার পাবেন। মিথুন রাশি, সময় এখন আপনাদের উন্নতির ছকের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। দুঃসময়ের কালো ছায়া মিথুনের জাতক জাতিকাদের পথ থেকে অনেক দূরে অবস্থান করছে। সুসময়ের সুশীতল হাওয়া বয়ে চলেছে, অনুভব করুন। কর্কট রাশি, সৃষ্টিকর্তা আমাদের মানুষ হিসেবে দুর্বলভাবে সৃষ্টি করেছেন। অসুখ, রোগ, শোক এসব আমাদের নিত্যসঙ্গী। মানসিকভাবে চাঙ্গা থাকার পাশাপাশি শারীরিকভাবে সুস্থ থাকার জন্য কত কিছুরই না আয়োজন করছি, তবুও হতাশ হচ্ছি। এমন সব হতাশা থেকে কর্কট রাশির নারী পুরুষরা নিজেদের দূরে রাখতে আধ্যাত্মিকতার সাহায্য নিন বা সৃষ্টিকর্তা প্রদত্ত নিয়ম মেনে জীবনযাপন করুন। সাপ্তাহিক সফলতা অর্জনে আধ্যাত্মিকতার ছোঁয়ায় থাকুন, সফল হন। সিংহ রাশি, সপ্তাহ শুরুর দিনগুলিতে সিংহীরা নিজেদের গুছিয়ে নিতে একটু সময় লাগতে পারে। তবে সোমবারের পর থেকে অজানা সব ইতিবাচক আবহ পূর্ণরূপে উপলব্ধি করতে সক্ষম হবেন আপনারা। তখন না হয় একটু আধটু গর্জন করবেন, শুনতে বেশ শোনাবে। কন্যা রাশি, কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গাওয়া গানটিতে যে আবেগ সুরের মূর্ছনায় প্রতিধ্বনিত হচ্ছে, তার চলমান 7টি দিনের জন্য শুধুমাত্র কন্যা রাশির কন্যা পুত্ররা অনুভব করতে সক্ষম হবেন। কারো কাছে এই কে তুমি হবেন প্রিয়তম, প্রিয়তমা। আবার কারো কাছে এর অর্থ হবে টাকা পয়সা। বাকিটা এখন নিজেদের সুবিধা অনুযায়ী বুঝে নিলে ভালো হবে। ভালো থাকুন। তুলা রাশি, তুলা রাশির নরম তুলতুলে মানুষরা চলতি সপ্তাহের জন্য নিজেদের অবস্থান শক্ত করুন, আর শক্ত স্নায়ুর মানুষরা নিজেদের অবস্থান নরম করুন। এতে সাপ্তাহিক সুফল উপভোগ করবেন শতভাগ। নিশ্চিন্তে সপ্তাহ পার করুন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির সংগ্রামী জনগণ এ সপ্তাহে একবারের জন্য হলেও আগত সময় নিয়ে একটু ভাববেন। আগামীর পথ চলা মসৃণ করতে হলে বর্তমান সময়টাকে কাজে লাগানোর জন্য সর্বাত্মক চেষ্টা করুন। শুধু সপ্তাহ না, মাস জুড়ে চেষ্টা চালিয়ে যান। সময়কে সুসময়ে পরিণত করুন। মঙ্গল হোক। ধনুরাশি, চলতি সপ্তাহে ধনুর্ধারীরা নিজেদের নিয়ে খুব বেশি চিন্তা করার সময় পাবেন না। আশেপাশের মানুষদের নিয়ে ব্যস্ততার মধ্যে দিয়ে সপ্তাহটি পার হবে। এ কিন্তু খুব জটিল একটা বিষয়, কারণ অন্যদের মন রক্ষা করে চলতে পারাটা বরাবরই কঠিন একটা কাজ। তবুও হাল ছাড়বেন না। নিজেরা সন্তুষ্ট থাকুন এবং অন্যদের সন্তুষ্টির পথ দেখিয়ে দিন। আনন্দে থাকুন। মকর রাশি, সময় গেলে সাধন হবে না। গানটা জীবনে অনেকবার শুনেছেন। এরপরও যদি একগুঁয়ে স্বভাবের কারণে সময় নষ্ট করেন, তবে রাশিশাস্ত্র কেন, কোনো শাস্ত্রেই আপনাদের জন্য কোনো ধরনের সমাধান লেখা নেই। অন্ততপক্ষে এ সপ্তাহের জন্য মকর রাশির আপামর জনগণ একগুঁয়ে স্বভাব পরিহার করুন। খোলামেলা কথা বলুন আর হাসি মুখে বাঁচুন। কুম্ভ রাশি, চলমান আষাঢ়ের হাওয়ায় কুম্ভ রাশির নারীরা দোদুল্যমানতায় ভুগবেন, আর পুরুষরা অতিরিক্ত আত্মবিশ্বাসের দাপটে হিতাহিত জ্ঞানশূন্য হতে পারেন।
উভয় জাতির জন্য ব্যাপারটা মোটেই কল্যাণকর না। যদি কল্যাণকর একটি সপ্তাহ চান, তবে নিজেদের আত্মিক শক্তির সীমানা বুঝে অগ্রসর হন। কল্যাণ সাধিত হোক। মীন রাশি। মীন রাশির ঋণগ্রস্ত মানুষরা এ সপ্তাহে ঋণদাতার হিসাব মিটিয়ে দেবেন, মানে ঋণ শোধ করবেন। যদি পারেন তাহলে ঋণের দরজা ভেঙে নিজেদের কর্মস্পৃহা ও চেষ্টা বাড়িয়ে এবং সৃষ্টিকর্তার উপরে শতভাগ বিশ্বাস রেখে জীবনযাপন করুন। দেখবেন উদীয়মান সূর্যের মতো আপনাদের জীবন উন্নতির পথে ধাবিত হচ্ছে। জয় হোক।